আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? কাছে কিংবা দূরে, দেশে অথবা বিদেশে, যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফ্রোজেন করা পাকা আম দিয়ে আমি ইফতারির জন্য কলিজা ঠান্ডা করা আমের শরবত বানিয়ে নিয়েছি। আর সেই ভিডিওটা দেখতে হলে টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। রোজা রেখে আমি সব সময় চেষ্টা করি ইফতারির আগে কিছু কাজ গুছিয়ে নেওয়ার জন্য। আর এর জন্য দেখেন আমি দুপুরে গোসল করে নামাজ পড়ে চলে এসেছি যে এক্সট্রা কাজগুলো থাকে সেগুলো করে নেওয়ার জন্য। প্রথমেই কিন্তু আমি তরমুজ কেটে নিয়েছি আর তরমুজ কেটে ফ্রিজে রেখে এসেছি, কারণ ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরপরে পেঁয়াজু তৈরি করার জন্য অনেকগুলো ডাল ব্লেন্ড করে নিয়েছি। আমি শুরুতে যে ডালগুলো ব্লেন্ড করেছিলাম সেগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে। এর জন্য আজকে আবার নতুন করে অনেকগুলো ডাল ব্লেন্ড করে ছোট ছোট করে বক্সে রেখে দিচ্ছি। এই বক্সটা না আমার জন্য অনেক উপকারী হয়েছে। জীবনে চলার পথে আপনার সামনে যেরকম ভালো জিনিস আসবে সেরকম খারাপ জিনিসও আসবে। আপনি কোনটা গ্রহণ করবেন সেটা একান্তই আপনার ইচ্ছা। আমি অনেক আগে আম ফ্রোজেনের একটা ভিডিও দেখেছিলাম, আর সেই ভিডিওটা দেখার পর থেকে আমি কন্টিনিউ প্রতি বছর পাকা আমের সময় 2-3 পদ্ধতিতে পাকা আম সংরক্ষণ করে থাকি। আর সেটা মূলত পুরো রমজান মাসে বেশিটা খাওয়া হয় আর বাকিটা বছরের অন্যান্য সময়। এই যে এই বক্সটার উপরেই কিন্তু আম লেখা ছিল, আর এই তো দেখেন একদমই ফ্রেশ আমের একটা বক্স। আমি কিছু আস্তেও রেখেছি, কিছু কেটে রেখেছি, আর এইগুলো হচ্ছে আমগুলোকে গুলিয়ে তারপরে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম। আর সত্যি এগুলো কিন্তু একদমই ফ্রেশ আম। আমরা বাহির থেকে যে আমের জুস কিনে খাই তার থেকে এই আমের জুসটা শত গুণে ভালো। আমি সেহরি বা ইফতারি তৈরি করার আগে এই কাজগুলো সব সময় গুছিয়ে নেই, যাতে বিকালের দিকে কোনো ঝামেলা না হয়। আমি এখন কয়েক টুকরো আম নিয়েছি, সঙ্গে নিয়েছি চিনি, তারপরে নিয়েছি হচ্ছে পাউডার দুধ আর 1 কাপ গরম পানি। এখন এটাকে সুন্দর করে পেস্ট করে নেব। আসলে আমরা এখন যে যুগে বসবাস করি, এই যুগে যদি একটু চোখ কান খোলা রেখে না চলি সেক্ষেত্রে কিন্তু অনেকটাই পিছিয়ে থেকে যাব। একটা সময় সেই বছরে কবে পাকা আম আসবে তখন খেতে হবে সেই আশায় সবাই বসে থাকতাম। এখন কিন্তু অনেকেই আছে যারা কিনা এভাবে সারা বছরের জন্য সব কিছু সংরক্ষণ করে। আর এই তো দেখেন আমের এই জুসটার এত সুন্দর কালার হয়েছিল, আর আমি কিন্তু সুন্দর একটা কিউট ছোট্ট জগে এই জুসগুলো রেখে এখন ফ্রিজে রেখে দিব। ইফতারির আগে ঠান্ডা দুধ জাল দিয়ে নেব, সেগুলোকে ঠান্ডা করে তারপরে মিশিয়ে পরিবেশন করব। ভিডিওর এই প্রান্তে এসে আপনাদের সঙ্গে খুবই পছন্দের একটা বিষয় শেয়ার করছি। আমি সবসময় মোবাইল যখন দেখি যেটা নতুন কিছু আছে সেটা ট্রাই করতে আমার খুব ভালো লাগে। আমি যখন দেখেছিলাম কোকের সঙ্গে এরকম সুন্দর কিউট একটা গ্লাস গিফট দিচ্ছে, তখন কিন্তু আমি ইচ্ছা করছিল যে একসঙ্গে 6টাই কিনে নিয়ে আসি। বিশ্বাস করেন আমার বাসার কেউই কোক খেতে পছন্দ করে না, তার জন্য আমি একটাই নিয়ে এসেছি। আর এটা আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছিলাম যে উপরে সুন্দর করে কোকা কোলা লেখা ছিল। যাই হোক, সব কিছু গুছিয়ে এখন চলে এসেছি প্রথমে সেহরির জন্য রান্না করে নেব। আজকে আমি সেহরিতে রান্না করব খাসির কলিজা ভুনা। আর এর জন্য প্রথমেই আমি একটু মশলাটাকে তেলের সঙ্গে ভেজে নিয়েছি। আর মশলা বলতে এলাচ আর হচ্ছে গরম মশলা। তারপরে বেশি করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, সঙ্গে দিয়েছি আদা বাটা, রসুন বাটা
আর এখন একে একে সব ধরনের গুঁড়া মশলাটা দিয়ে দেব। ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন এখনই মনে করে একটা লাইক দিয়ে দেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, যেটা কিনা শেয়ারের কাজ করে। আপনি যদি আমার ভিডিওতে বলা কোনো কথা, কোনো কাজ পছন্দ করে থেকে থাকেন, সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটির অল অপশন প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু রোজার আগে এই কলিজাগুলোকে একদমই রেডি টু কুক করে রেখেছিলাম, আর এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে তারপরে কলিজাগুলো দিয়ে দিয়েছি। আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি। খাসির কিন্তু এক্সট্রা একটা স্মেল আছে, আর এর জন্য আপনি যখন কলিজাগুলো সিদ্ধ করে নেবেন তখন কিছুটা লেবুর রস ব্যবহার করবেন, এতে করে কোনো ধরনের কোনো স্মেল থাকবে না। ইফতারির আগে সবসময় চেষ্টা করি রান্নাগুলো শেষ করার জন্য। এর জন্য দেখেন 2টা চুলোয় 2টা তরকারি দিয়ে দিয়েছি। আমার ছোট বোন সে কিন্তু কলিজা পছন্দ করে না, সে খায়ই না। এর জন্য তার জন্য অল্প একটু মুরগির মাংস রান্না করছিলাম, আর 2টা একসঙ্গে একটু হিমশিম খেয়ে যাচ্ছিলাম। তারপরেও ইফতারির আগে সব রান্না কমপ্লিট করতে পারলে অনেক ভালো লাগে। আমি কিন্তু প্রতিনিয়ত ভাজা পোড়া যেহেতু করি না, চেষ্টা করি 1 দিন বা 2 দিন পর পর করার জন্য, আর মাঝে মাঝে একটু ব্যতিক্রমী কিছু রাখলে খেতে ভালো লাগে। এর জন্য আজকে কলিজা দিয়ে রুটি বানিয়ে নেব। ইফতারির অন্য ভাজা পোড়ার কোনো ঝামেলা নেই। প্রতিদিন ভাজা পোড়া খেলে গ্যাস্ট্রিকের যেমন সমস্যা হয়, আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্যও ভালো না। আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু কলিজাটা রান্না করা শেষ, আর এই তো ফাইনাল লুক। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। ইফতারের আগেই সব কিছু আমার রান্না শেষ হয়ে গিয়েছে, আর আমি টেবিলে সব গুছিয়ে নিচ্ছি। অফ ক্যামেরাতে কিন্তু গরম গরম ফুলকো রুটিও বানিয়ে নিয়েছিলাম। আর এখন এসেছি, এই তো দেখেন সেই যে মজার আমের জুসটা রেডি করে নেওয়ার জন্য। আজকে বিশ্বাস করেন আমার আম্মা এই আমের জুসটা খেয়ে এত খুশি হয়েছিল। আমি একটু করে লিকুইড দুধ দিয়ে দিয়েছি, তারপরে সুন্দর করে এখন দেখেন সাজিয়ে নিচ্ছি। উপর থেকে কিছু আমের টুকরো দিয়ে দিচ্ছি, আর এর জন্য যেমন জুসটা ঠান্ডা আর ফ্রেশই একটা আমের ফ্লেভার আসছিল, খেতে সত্যি খুব মজা হয়েছিল। যারা এখনও জানেন না তারা কিন্তু এই তো আর কিছুদিন পর পাকা আম আসবে, এভাবে করে সংরক্ষণ করবেন। আমি সারা বছর আমার পরিবারকে এভাবে ফ্রেশ আমের জুস খাওয়াই। আপনারা চাইলেও কিন্তু আপনাদের পরিবারকে খাওয়াতে পারবেন এরকম লোভনীয় 1 গ্লাস আমের জুস। আর ইফতারিতে যদি এরকম ফ্রেশ একটা শরবত থাকে, আপনার কিন্তু মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। এই তো দেখেন বাসায় যত কিছুই বানান না কেন, বাহিরের নাস্তা ছাড়া কিছু কিছু মানুষের কিন্তু চলেই না। আর এই তো এখানে অল্প করে বাহির থেকে নাস্তা আনা হয়েছিল। আসলে এটা আমাদের এখন একটা অভ্যাস হয়ে গেছে যে বাসায় যা কিছু থাক বাহিরের কিছু নিতেই হবে, তা না হলে নিজের কাছে জানি কেমন লাগে। আর আজকে ইফতারিতে আমি একটু বেশি করেই ফল রেখেছিলাম। এখানে বাঙ্গি রেখেছি, তরমুজ রেখেছি, তারপরে খেজুর ছিল, বড়ই ছিল, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভাজা পোড়া বিহীন একটা ইফতার। খুবই কিন্তু মজা লেগেছিল সব কিছু খেতে। সবাই চেষ্টা করবেন একটু ভাজা পোড়া কম খেয়ে এরকম ফল ফ্রুট বা হেলদি কিছু খাবার জন্য। সারাদিন রোজা রেখে ভাজা পোড়া খেয়ে অসুস্থ না হয়ে অল্প কিছু খান, ভালো জিনিস খান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।